রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মহামানব যাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বদিক থেকে পারফেক্ট, সর্বদিক থেকে আদর্শ বানাইছেন। সুবহানাল্লাহ। মানুষ আরেকজনের কাছে বা আরেকজনের মডেল হওয়ার জন্য কয়েকটি করণীয় আছে। এর মধ্যে একটা হলো জামাল, কামাল, নওয়াল, কারাবাত। সৌন্দর্য, এরকম ভাবে তার আমল, আখলাক, চরিত্র, তার লেনদেন সহ যাবতীয় যত কিছু আছে একজন মানুষের মধ্যে পাওয়া যায়, তাহলেই সে পরিপূর্ণভাবে মডেল বা আদর্শ বা উসওয়া হওয়ার উপযুক্ততা রাখে। কিন্তু বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমরা যাদেরকে মডেল মনে করি, আদর্শ মনে করি, অমুকের আদর্শে আদর্শিত হতে হবে, এই সমস্ত বলি ওড়াই। আপনি যদি তার জীবনী পড়েন তাহলে কোনো একদিকে গিয়ে দেখবেন তার ওই কাজে বা ওই ক্ষেত্রে তার কি আছে, ত্রুটি বিচ্যুতি। যদি ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে সে কখনোই আরেকজনের উসওয়া বা আদর্শ হতে পারে। এই জন্য গত কিছুদিন পূর্বে একজন তরুণ রাজনৈতিক ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি কাউকে আপনার রাজনৈতিক অঙ্গনে বা আপনার জীবনে কাউকে কি মডেল হিসেবে বা কাউকে আদর্শ হিসেবে নিছেন? তখন তিনি বললেন, না না, আমি দুনিয়ার কাউকে আদর্শ বা মডেল হিসেবে নেই নাই, তবে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমাদের মহামানব, আমাদের নবী, ওনাকে আমি উসওয়া বা আদর্শ হিসেবে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, সত্যিকার অর্থেই কোনো ব্যক্তি যদি, কোনো মানব যদি, কোনো মানুষ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্ব অঙ্গনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে মেনে নেয়, অবশ্যই অবশ্যই সে শান্তি, তার জীবন শান্তি দ্বারা ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু বিষয় হচ্ছে আমরা সেই রাসূলের সুন্নাহ ব্যাপারে সবচেয়ে বেশি গাফিল, সবচেয়ে বেশি উদাসীন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের মডেল বানাইছেন, আদর্শ বানাইছেন। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝেই তোমাদের জন্য আদর্শ রয়েছে। তোমরা যদি দুনিয়াতে তোমার জীবনে বরকত হোক, কল্যাণ হোক, রহমত হোক, সকিনা নাজিল হোক, অবশ্যই তোমাকে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ, অনুকরণ করে চলতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ, অনুকরণ করে চলে তাদের অনেক অনেক ফজিলত রয়েছে। আল্লাহ বলেন, মান আতা আল্লাহ ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি নাকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ, অনুকরণ করে চলে, তার লাইফস্টাইল বানাই হচ্ছে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুযায়ী। তার পোশাক পরিচ্ছদ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, তার কথাবার্তা হয় বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মতো, তার লেনদেন, আচার আচরণ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের মতো। আল্লাহ বলেন, মান আতা আল্লাহ মান আতা আর-রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে নাকি বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবনের আদর্শ বানায়, সে তার পারিবারিক জীবন হোক, ব্যক্তি জীবন হোক, সর্বাঙ্গনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাস্তবায়িত করার চেষ্টা করে,
আল্লাহ বলেন ফাকাদ আতাআল্লাহ, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে মান্য করলো। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, কোন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানা ছাড়া, আল্লাহর বিধানাবলী পালন করা ছাড়া জান্নাতে যেতে পারবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মধ্যে অন্যতম হুকুম হলো মান আতাআর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবনের মডেল বানানো, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবনের আদর্শ বানানো। যখন কোনো ব্যক্তি আল্লাহর হাবিবকে তার জীবনের আদর্শ বানাবে, সে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে মান্য করলো। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা নিয়ে এসেছেন ফাখুযুহু, তাকে ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর তিনি যা নিষেধ করেছেন তা তোমরা পরিহার করো। এটা আল্লাহ তাআলার নির্দেশ। সুতরাং আমি যদি আমার জীবনে সফলতা অর্জন করতে চাই, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সফল হতে চাই, অবশ্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের উসওয়া, মডেল, আদর্শ বানাতে হবে। জীবনের সর্ব অঙ্গনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুকরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি আমাদের ভালোবাসা পেতে চাও? আল্লাহ বলেন তোমরা কি আমার ভালোবাসা পেতে চাও? আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই তো? আল্লাহর ভালোবাসা ছাড়া দুনিয়া এবং আখিরাতে শান্তি পাওয়া যাবে? আরো যদি বলেন শান্তি পাওয়া যাবে? সব কিছুই থাকবে তোমার, কিন্তু কি পাইবা না? বাহ্যিক সব কিছুই তোমার থাকবে, তোমার হৃদয়ে শান্তি থাকবে না। আর যখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে মানবা, আল্লাহর হুকুমগুলো পালন করবা, তার রাসূলের আদর্শকে, সুন্নাহকে যথাযথ বাস্তবায়িত করবা, তখনই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেয়ে যাবে। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ওগো হাবিব, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি হাবিবকে, তোমরা আমাকে অনুকরণ করে চলো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহু, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেয়ে যাবা। সুবহানাল্লাহ। বুঝা গেল আল্লাহর ভালোবাসা পেতে হলে কাকে অনুসরণ করতে হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ভালোবাসা পেতে চাইলে আমার ব্যক্তি জীবন সহ পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সর্বাঙ্গনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে 100% অনুকরণ করতে হবে। তাহলেই আমরা আল্লাহ তাআলার ভালোবাসা পাবো। স্বাভাবিকভাবে চিন্তা করলে, যদি আমরা একটু চিন্তা করি, তাহলে দেখা যায় আমাদের সন্তানদেরকে আমরা যাকে মুহাব্বত করি, কেউ যদি তাদেরকেও মুহাব্বত করে, তাকেও আমি কি করি? মুহাব্বত করি। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীতে সবচেয়ে বড় শ্রেষ্ঠ ব্যক্তি হলেন আমাদের নবী
বিশ্ব নবী আকায়ে দু জাহা সাইয়্যিদুশ শুফাআ রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে যে ভালোবাসবে, সেই নবীর আদর্শকে তার জীবনের আদর্শ বানাবে, সেই নবীকে মডেল বানিয়ে যে তার জীবনকে পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলার সাথে সাথে ওই রাসূল প্রেমী, ওই নবী প্রেমী ব্যক্তির জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। কোন ব্যক্তি যদি তার জীবনে আমার কোন সুন্নাহকে, আমার কোন সুন্নতকে জিন্দা করবে, সুন্নত মতো চলবে, সে 100 শহীদের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, আমি তোমাদের মাঝে দুটি বস্তু, দুটি জিনিস রেখে এসেছি। তোমরা যদি এই দুটি জিনিসকে তোমাদের জীবনে আঁকড়ে ধারণ করো, তাহলে কখনোই তোমরা পথভ্রষ্ট হবা না। এক নাম্বার হলো আল কোরআনুল কারীম, দ্বিতীয় নাম্বার হলো বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমরা যদি আমাদের জীবনে এই দুটি জিনিসকে ধারণ করি, আল্লাহর হাবিব লান তাদিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য শর্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হতে হবে। কার তরিকায়? আমি নামাজ পড়লাম, নামাজটা কার তরিকায় হতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আমি রোজা রাখলাম, রোজাটা কার তরিকায় হতে হবে? আমি যাকাত দিলাম, যাকাতটা কার তরিকায় হতে হবে? আমি হজ করলাম, কার তরিকায় হতে হবে? নাকি আমি হজ করতে গেলাম, আমি আমার মন মতো করে চলে আসলাম, সেখানে রাসূলের সুন্নাহ কি, রাসূল কিভাবে হজ করতেন সেদিকে আমি খেয়াল করি নাই, আল্লাহ তাআলা সেই আমল কবুল করবেন। আমল কবুল হওয়ার জন্য কয়েকটি শর্ত আছে। এক নাম্বার হলো আমি যে আমলটা করতেছি সেক্ষেত্রে আল্লাহর বিধান আছে কিনা, আল্লাহর হুকুম আছে কিনা, সেটা খেয়াল করতে হবে। মনে করেন আমি সূর্য উদয়ের সময় যখন নামাজ পড়া কি হারাম, 3 সময় নামাজ পড়া কি হারাম, নামাজ পড়াও হারাম। 3 সময় কি? সূর্য উদয়ের সময়, সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে, সূর্যাস্তের সময়। এখন কোন ব্যক্তি সে সূর্য উদয়ের সময় নামাজ শুরু করেছে, বলেন এই সময়ে নামাজ পড়তে আল্লাহ তাআলা কি করছেন? কিন্তু সে নামাজ শুরু করতে, এই সময়ে নামাজ পড়ার হুকুম তার উপর নাই। তাহলে বোঝা গেল প্রথমত কথা হলো আমি যে আমলটা করতেছি সেই ব্যাপারে আল্লাহর হুকুম থাকতে হবে, আল্লাহর নির্দেশ থাকতে হবে। দ্বিতীয় নাম্বার হলো সেই আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো হতে হবে। রাসূল কিভাবে করেছেন সেভাবে করতে হবে। আল্লাহর হাবিব বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবেই তোমরা নামাজ আদায় করো। আমরা কি রাসূলকে নামাজ পড়তে দেখছি? তাহলে কিভাবে আমরা রাসূল নামাজের মতো পড়ব? সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের নামাজ দেখছেন তাবেঈন, তাবেঈনদের নামাজ দেখেছেন তাবেঈন, তাবেঈনের নামাজ দেখেছেন। এরকম ভাবে ধারাবাহিক ভাবে যারা উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, বিজ্ঞ বুজুর্গানে কেরাম, তারা দেখেছেন। এই ধারাবাহিকতা চলে আসছে আমাদের মধ্যে। এখন আমরা যদি হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন
তারা কিভাবে নামাজ আদায় করে, তাদেরকে দেখে দেখে আমাদের কি করতে হবে? নামাজ পড়তে হবে। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো নামাজ। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজের কথা বলেছেন, একটা উদাহরণ দিয়েছেন। এছাড়া আমাদের জীবনে যত নেক আমল করব, সমস্ত নেক আমলই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতোই হতে হবে, না হয়তো আল্লাহ তাআলার কাছে সেই আমল গ্রহণযোগ্য হবে। তাহলে এক নম্বর শর্ত হলো আল্লাহর হুকুম থাকতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হলো সেই আমলটা কার তরিকা মতো হতে হবে? রাসূলের তরিকা মতো হতে হবে। তৃতীয় নম্বর শর্ত হলো নেক আমল করার সময় ইখলাস থাকতে হবে। কি থাকতে হবে? ইখলাস। ইখলাস অর্থ হলো একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই নেক আমল করতে হবে। আমার সব ঠিক আছে, আল্লাহর হুকুমও আছে, রাসূলের তরিকা মতো করলাম, কিন্তু আমি মনে মনে আরেকজনকে খুশি করার জন্য করলাম, আল্লাহকে খুশি করার জন্য করি নাই, সে আমল কখনোই গ্রহণযোগ্য হবে। আল্লাহ বলেন ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিন পালন করো একনিষ্ঠভাবে, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর জন্যই কুরবানি করুন, আপনার প্রভুর জন্যই নামাজ পড়ুন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার হুকুম থাকতে হবে, রাসূলের তরিকা থাকতে হবে। তৃতীয় নম্বর কি? ইখলাস থাকতে হবে, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই। এখন বলা হয় ইখলাস। আমরা যখন নতুন নতুন নামাজ পড়ি, নতুন নতুন দান করা শিখি, নতুন নতুন কোনো কাজ করা শিখি, স্বাভাবিকভাবেই মনের মধ্যে আসে অমুকে দেখতেছে, আমাকে বাহবা দিবে, এই দিবে, সেই দিবে। এখন যদি শয়তান এসে ওয়াসওয়াসা দিবে, তুই যে নামাজ পড়তেছস, তুই সব তো মানুষের জন্য করতেছ, তোর তো কোনো নামাজ হইতেছে, তো নামাজ যেহেতু হইতেছে না, নামাজ পড়ে লাভ কি? শয়তানে ওয়াসওয়াসা দিবে। প্রিয় হাজিরিন, ইখলাস প্রথমেই তৈরি হয় না, প্রথমেই আসে না আমলের মধ্যে। আমল করতে 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 কি হয়? ইখলাস আসে নামাজ আমলের মধ্যে। এই জন্য কখনোই এই মনে মনে এই ধারণা আসে বিধায় যে মানুষে দেখতেছি, মানুষ বাহবা দিবে, এই জন্য আমল ছাড়া যাবে। আরো যদি বলেন আমল ছাড়া যাবে। আপনি যখন অভ্যস্ত হয়ে যাবেন, নামাজ পড়তে পড়তে নামাজ আপনার অভ্যাস হয়ে যাবে, দান করতে করতে দান করা যখন অভ্যাস হয়ে যাবে, ভালো কাজ করতে 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 অভ্যাস হয়ে যাবে, অটোমেটিক দেখবেন তখন আপনার মনের মধ্যে আসবে না কে দেখতেছে, কে আমাকে বাহবা দিবে, এই সমস্ত মনোভাব আসবে না। তখন অটোমেটিক আপনার আমলের মধ্যে ইখলাস আসতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য কোনো আমলের শুরুতে কি থাকে না? ইখলাস। আল্লাহর জন্য হয় না 100 ভাগ, মনে মনে মানুষকে খুশি করার জন্য আসে। এই জন্য আমল ছাড়া যাবে। আমল করতে করতে কি তৈরি হবে? ইখলাস তৈরি হবে, ইখলাস আসবে, আল্লাহ সন্তুষ্টির জন্য হবে। চতুর্থ নাম্বার হলো আমাদের রিজিক হালাল হইতে হবে। কি হালাল হইতে হবে? আমল কবুল হওয়ার জন্য চতুর্থ নম্বর শর্ত কি? রিজিক হালাল হইতে হবে। যদি রিজিক হালাল না হয়, রিজিক বলতে শুধু পেটে যেটা যায় সেটা রিজিক না। ওই যে কিছুদিন পূর্বে এক গায়ক, সে গান গায়, সে বলছে যে আমার যে হালাল টাকা আছে, এই হালাল টাকা দিয়ে আমি খাবার দাবার যা আছে সব কিনি, আর আমার ঘরটা বানাইছি গানের টাকা দিয়ে। বিভিন্ন জায়গায় কনসার্ট করতে যাই, এই কনসার্ট করতে গেলে যে টাকা পয়সা পায়, এটা দিয়ে আমি কি বানাইছি? আমার ঘর বানাইছি। সে মনে করছে শুধু খাওয়াটাই কি রিজিক, অথচ রিজিক এটা সবকিছু, খাবার হোক, বাসস্থান হোক, আপনার এরকম ভাবে বিভিন্ন ধরনের প্রয়োজন হোক, কাপড় চোপড় হোক, আপনার জীবনে যা প্রয়োজন সেটাকে কি বলা হয়? রিজিক। আপনার জীবনে যা প্রয়োজন হয় সবকিছু মিলিয়েই কি রিজিক। এখন সে তো মনে করছে শুধু খাবার রিজিক, এজন্য খাবারটা হালাল টাকা দিয়ে কিনে, আর বাকি যা কিছু করে গানের টাকা দিয়ে কিনে। বলেন দেখি, ওই গানের টাকা হালাল না হারাম? এই জন্য মনে করেন না যে আমি তো হালাল খাই, কিন্তু কাপড়টা কিনছেন আরেকজনের কি মাল আত্মসাৎ করে, চুরি করা, ডাকাতি করা, আরেকজনকে ঠকায়া ওজনে কম দিয়া, এটাও কি হবে? হারাম হবে। এই জন্য প্রিয় হাজিরিন, রিজিক হালাল হইতে হবে। আমার প্রয়োজনে যত আসবাবপত্র আছে সব কিছু কি হতে হবে? হালাল হতে হবে। যখন হালাল হবে
তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কষ্ট করা আমলগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের আমলগুলোকে কবুল করুন, সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের ব্যাপারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন যে যখন কোন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো যথাযথ পালন করতে থাকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবনের আদর্শ হিসেবে মেনে নেয়, খেতে গেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করে সে ঘর থেকে বের হয়েছে, রাসূল যেভাবে বের হইতো সেভাবে বের হয়েছে, আরেকজনের সাথে সাক্ষাৎ হয়েছে, রাসূল আরেকজনের সাক্ষাৎ হলে যা করতেন সেও তা করেছে। এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সাথে, তার সন্তানের সাথে, তার পাড়া প্রতিবেশীর সাথে, তার অধীনস্থদের সাথে যেরকম আচরণ করতেন, এভাবে যখন কোনো ব্যক্তি রাসূলের আদর্শ তার জীবনের আদর্শ বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন সেই জাতিকে আল্লাহ তাআলা রাত্রি বেলায় বৃষ্টি দিবেন এবং দিনের বেলায় বৃষ্টি দিবেন না, যাতে করে মানুষ তার কাজকর্মগুলো সহজভাবে করতে পারে। সুবহানাল্লাহ। আর যদি উল্টা পাল্টা হয় তাহলে আপনি যখন তখন বৃষ্টি আসতে থাকবে, আপনার কাজে ব্যাঘাত ঘটবে। এখন তাই হচ্ছে কি হচ্ছে না? আপনি গুরুত্বপূর্ণ কাজ করতেছেন, 2 ঘন্টা 3 ঘন্টা ধরে অপেক্ষা করছেন, কিন্তু বৃষ্টি আর থামতেছে না। এগুলো সব হলো আমাদের হাতের কামাই। আল্লাহ বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। ও দুনিয়ার মুসলমান ইমানদার, তোমরা তোমাদের জীবনে যত বিপদ আপদ দেখো, এই সবগুলোই হলো তোমাদের হাতের কামাই। আল্লাহ বলেন ওয়ায়াফু আন কাসীর। তবে আল্লাহ রাব্বুল আলামিন বড় মেহেরবান, বড় দয়ালু, যার কারণে তোমাদের জীবনের অনেক গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। সবগুলো যদি ধরতেন তাহলে আমাদের জীবনে শান্তি বলতে, আরাম বলতে কিছুই থাকতো না। 1 মিনিটও আমরা ঘুমাইতে পারতাম না। বিভিন্ন পেরেশানিতে, বালা মুসিবতে, বিভিন্ন দুশ্চিন্তায় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেলে রাখতেন। যেখানে যাইতাম সেখানেই পেরেশানি, যেখানে যাইতাম সেখানেই বিপদ আপদ। কিন্তু আল্লাহ বলেন ওয়ায়াফু আন কাসীর। ওরে আমার বান্দা, তুমি তোমার জীবন চলার পথে এমন অনেক গুনাহ করো যেগুলোকে আমি ধরি না ধরে এমনিতে আমি মাফ করে দেই। সবগুলো যদি ধরতাম তোমার জীবনে শান্তি বলতে কিছুই থাকতো না। এইরকম এই দোয়া কে করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য প্রিয় হাজিরিন, যদি আমরা জীবনে শান্তি চাই, 1 নাম্বার হলো আল্লাহর হুকুমকে যথাযথভাবে পালন করতে হবে। 2 নাম্বার হলো বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের সর্ব অঙ্গনে আদর্শ বানাতে হবে, মডেল বানাতে হবে। যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট থেকে ছোট জিনিস সর্বক্ষেত্রে অনুসরণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এরকম, আপনি বাথরুমে যাচ্ছেন, বাথরুমে গিয়ে আপনি আপনার হাজাত কিভাবে পূরণ করবেন সেক্ষেত্রেও রাসূলের সুন্নাহ আছে। সুবহানাল্লাহ। আপনি আপনার স্ত্রীর সাথে কিভাবে সময় কাটাবেন সে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে। সুবহানাল্লাহ। এবং সেটা আউটফাউট না, বরং যেটা মানুষের কাছে গ্রহণযোগ্য, যে আদর্শ মানলে একজন মানুষ আসলেই প্রকৃত আদর্শ মানুষ, ভালো মানুষ হিসেবে সমাজে পরিচয় লাভ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সেভাবেই মানুষের জন্য উপযুক্ত করে আমাদের কাছে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য আমরা যদি দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে শান্তি পেতে চাই, সফলতা পেতে চাই, কাকে আমাদের জীবনের আদর্শ বানাতে হবে? কার সুন্নাহ অনুযায়ী, কার আদর্শ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অথচ আমরা সবচেয়ে বড় গাফিল সেই রাসূলের সুন্নাতের ব্যাপারে। ফরজ পড়লাম, সুন্নাত পড়লাম না, এরকম নাই। ফরজ নামাজগুলো পড়ি, ফরজ ইবাদতগুলো পালন করি, কিন্তু রাসূলের যে আরো সুন্নাত আছে, আমার কাপড় চোপড়ের ক্ষেত্রে রাসূলের সুন্নাত আছে,
আমার দাড়ি রাখার ক্ষেত্রে রাসূলের সুন্নাত আছে, মানুষের সাথে কথাবার্তা বলার ক্ষেত্রে রাসূলের সুন্নাত আছে, ঘরে প্রবেশ করার ক্ষেত্রে রাসূলের সুন্নাত আছে, ঘর থেকে বের হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে, বাথরুমে প্রবেশ করবেন রাসূলের সুন্নাত আছে, বাথরুম থেকে বের হবেন রাসূলের সুন্নাত আছে, আপনি আপনার সন্তানের সাথে কি আচরণ করবেন রাসূলের সুন্নাত আছে, আপনার পাড়া প্রতিবেশী কি আচরণ করবেন রাসূলের সুন্নাত আছে, কর্মচারীদের সাথে কি আচরণ করবেন রাসূলের সুন্নাত আছে। কিন্তু আমি প্রিয় হাজির, এই ব্যাপারে একবারে গাফিল, একেবারেই উদাসীন। এই ব্যাপারে আমার কোনো ভ্রুক্ষেপ নাই। কোন দিকে রাসূল যাচ্ছে, রাসূলের সুন্নাতের উপর আমার কিভাবে রাসূলের সুন্নাতের বিপরীত আমি কাজকর্ম করে যাচ্ছি, এই ব্যাপারে আমার কোনো ভ্রুক্ষেপ নাই। অথচ আমি শান্তি চাই, দুনিয়াতেও শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই। সম্ভব না অসম্ভব? অসম্ভব। প্রিয় হাজির, এই জন্য উলামায়ে কেরাম বলেছেন, কোন ব্যক্তি যদি তার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি সুন্নতকে গুরুত্বের সাথে আঁকড়ে ধরে, তাহলে বাকি সুন্নতগুলো পালন করা তার জন্য সহজ হয়। এর মধ্যে একটা হলো বেশি বেশি সালামের প্রচার প্রসার করা। প্রিয় হাজিরিন, সালাম দিতে গিয়ে ছোট বড় দেখা যাবে না, ধনী গরিব দেখা যাবে না, কোনো ভেদাভেদ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লিম আলা মান লাকিতাহু, যার সাথে তোমার সাক্ষাৎ হয় তাকেই তুমি কি দাও, সালাম দাও। এখন আমার এখানে কাজ করে তাকে যদি আমি সালাম দেই, আপনি হয়তো মনে করতেছেন আমি তার কাছে ছোট হয়ে যাচ্ছি। না, সে আপনাকে অনেক বড় করে দেখবে, আপনার প্রতি তার ভালোবাসা অনেক বেড়ে যাবে। আমার মালিক আমাকে সালাম দেয়, সুবহানাল্লাহ। আমার হুজুর আমাকে সালাম দেয়, আল্লাহু আকবার। ইমাম সাহেব আমাকে সালাম দেয়, আল্লাহু আকবার। তখন তাদের প্রতি ভালোবাসা আরো বেড়ে যাবে। আপনি ভাবতেছেন আপনার ওয়াইড কমে যাবে, না, আপনার আরো সম্মান কি বেড়ে যাবে। প্রিয় হাজিরিন, সালাম দিতে আমাদের লজ্জা লাগে। আজকে দাঁড়িয়ে রাখতে আমাদের রাসূলের সুন্নাত, এগুলো সালাম দেওয়া কার সুন্নাত? রাসূলের সুন্নাত। লজ্জা লাগে, দাঁড়িয়ে রাখতে লজ্জা লাগে, রাসূলের সুন্নাত। সুন্নত মতো পাঞ্জাবি পড়তে আমাদের লজ্জা লাগে, রাসূলের সুন্নাত। মাথায় টুপি রাখতে লজ্জা লাগে, রাসূলের সুন্নাত। চিন্তা করেছেন? অথচ মানুষকে আলতো ফালতো ধমক দিতে লজ্জা লাগে না, মানুষকে গালিগালাজ করতে লজ্জা লাগে না, মানুষকে কষ্ট দিতে লজ্জা লাগে না, মানুষের ক্ষতি করতে লজ্জা লাগে না, মানুষকে মানুষকে এরকম ভাবে খারাপ কথা বলতে লজ্জা লাগে না। অথচ ভালো কাজ করতে আমাদের কি লাগে? সন্তানকে তুই তুই করে ধমক দিতে, গালিগালাজ করতে, এই সেই করতে লজ্জা লাগে না। অথচ সন্তানকে সালাম দিতে লজ্জা লাগে। বাবার কথা অমান্য করতে লজ্জা লাগে না, অথচ মা বাবাকে সালাম দিতে কি লাগে? আছে কিনা এরকম? প্রিয় হাজিরিন, এগুলো কি? এগুলো সব হচ্ছে শয়তানের ধোঁকা। এই সবগুলো হচ্ছে শয়তানের ধোঁকা। শয়তান কোনো সময় চায় না আপনি সমাজের সর্বশ্রেণীর মানুষের কাছে সম্মানী হন, সমাজের সর্বশ্রেণীর মানুষ আপনাকে সম্মান করুক, ইজ্জত দিক, আপনি ভালো মানুষ হয়ে যান, আপনি আদর্শ মানুষ হয়ে যান। দুনিয়া থেকে আপনি চলে যাবেন, চিরদিন আপনাকে মানুষ স্মরণ করবে, চিরদিন আপনার জন্য মানুষ দোয়া করবে, আপনার জন্য মানুষ এরকম ভাবে মনে রাখবে। এটা কখনোই শয়তানে চায় না। প্রিয় হাজিরিন, আমাদের থেকেও তো অনেক মানুষ এরকম ভাবে দুনিয়াতে এসেছিল, অনেক সুনাম সুখ্যাতি, এটা ছিল, অমুকটা তমুকটা ছিল, কিন্তু আজকে কেউ তাকে স্মরণ করে? যার কথা মতো সারা দেশ চলতো, যার কথা মতো হাজার হারাস মানুষ চলতো, আজকে দেখা যায় তাকে কেউ স্মরণই করে। অথচ এরকম মানুষ সমাজে আছে, তার কথা মতো কেউ চলতো না, কিন্তু সমাজে সে একজন আদর্শ মানুষ, সে একজন ভালো মানুষ, সে একজন দিনদার মানুষ। সে মরে গেছেন, 1450 বছর হয়ে গেছে। সাহাবা একরাম, তাদের কথা আমরা এখনো মনে করি কি করি না? কেন করি হাজিরিন? কিসের জন্য? কারণ একটাই, সেটা হলো এই জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়িত করার চেষ্টা করেছে এবং তার জীবনকে রাসূলের আদর্শে আদর্শিত করেছে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজও পর্যন্ত যখন আমরা সাহাবা একরামদের নাম বলি, মনে হয় এই 50 বছর আগে মনে মারা গেছে, অথচ কত বছর গেছে? 1450 বছর অতিবাহিত হয়ে গেছে। এই জন্য প্রিয় হাজিরিন, নেক আমলের ক্ষেত্রে কখনো লজ্জা করা যাবে? কথা বলেন, ভালো কাজের ক্ষেত্রে কোনো লজ্জা করা যাবে? সালাম দিবেন, অহংকার দূর হয়ে যাবে, মানুষের প্রতি আপনার প্রতি মানুষের ভালোবাসা আরো বাড়তে থাকবে। ভালোবাসা, পরস্পর ভালোবাসা তৈরি হওয়ার কয়েকটি আমল আছে, এর মধ্যে একটা হলো সালাম। এক নম্বর কি? সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক হাদিসের মধ্যে, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু
ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফশুস সালাম। তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালোবাসবে। তোমরা ততক্ষণ পর্যন্ত একে অপরকে ভালোবাসতে পারবে না, তোমাদের মাঝে ভালোবাসা তৈরি হবে না যতক্ষণ না তোমরা একে অপরকে সে যেই শ্রেণীর মানুষই হোক না কেন বেশি বেশি সালাম না দিবা। প্রিয় হাজির, আপনি চান আপনার অধীনস্থ আপনাকে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসুক, বেশি বেশি সালাম দেন, দেখবেন আপনাকে কি পরিমাণ মোহাব্বত করে। দ্বিতীয় নম্বর হলো তাহাদাউ তাহাব্বু, হাদিয়া দাও। একজন না, তাহলে হুজুরকে দিবে এরকমটা না, হুজুরকে মাঝে মাঝে দিবে। শুধু সবাইকে হুজুরকে চা খাওয়াবে এরকম না, হুজুর মাঝে মাঝে তার মুসল্লিদেরকে কি খাওয়াবে? চা খাওয়াবে। শুধু হুজুরকে এরকম হাদিয়া দেওয়া না, একে অপরকে হাদিয়া। রাসূল বল তাহাদাউ তাহাব্বু, একে অপরকে হাদিয়া দাও। একজন না, এক পক্ষ থেকে হলে তখন সেই ভালোবাসা হয় না, আরো দূরত্ব তৈরি হয়। আর যখন উভয়ের পক্ষ থেকে হয় তখন কি তৈরি হয়? ভালোবাসা তৈরি হয়। এখন একজনের সামর্থ্য আছে 1 কোটি টাকার, সে তার মতো দিবে, আরেকজনের সামর্থ্য আছে 20,000 টাকার, সে তার মতো দিবে। কিন্তু একই যদি একে অপরকে যদি হাদিয়া দেয় কি বাড়বে? ভালোবাসা বাড়বে। আপনি যদি চান আপনার কর্মচারীরা আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসুক, আপনার কাজগুলো ঠিক মতো করুক, মাঝে মাঝে তার একটু ডেকে আইনে লুকায় আইনে 10 টাকা দিয়ে দেন, 20 টাকা দিয়ে দেন, 50 টাকা দিয়ে 100 টাকা দিয়ে বললেন মজা খাওয়া যাও। কোন একটা জিনিস দিয়ে দিও, একটা শার্ট কিনে, একটা লুঙ্গি কিনে, একটা শীতের কাপড় কিনে তাকে লুকায়া কেউ যেন না দেখে, তুমি বললো না কারো কাছে আমি দিচ্ছি তোমাকে, এরকম কিন্তু তাকে দিতেছেন না, আপনার 10 জন কর্মচারী 10 জনকে দিতেছেন। সবাই মনে করে কি আপনি তাকে অনেক ভালোবাসেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার সাহাবারা কেন তাদের জীবনের সবকিছু উৎসর্গ করতে রাজি হতো? কেন? সবাই বুঝতেন, মনে করতেন আল্লাহর হাবিব মনে আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। কেন প্রিয় হাজিরিন? উনি তো বিশ্বনবী ছিলেন, আল্লাহ তাআলার পরেই ওনার অবস্থান, শ্রেষ্ঠত্ব মর্যাদা। সেই নবী বাচ্চাদেরকেও সালাম দিতেন, ওনার ঘরে যিনি খাদেম ছিলেন তাকেও সালাম দিতেন, ওনার স্ত্রীকেও সালাম দিতেন, যার সাথে সাক্ষাৎ হতো তার সাথে সালাম দিতেন, সমাজের যে শ্রেণী মানুষ হোক না সালাম দিতেন। সুবহানাল্লাহ। মাঝে মাঝে ডেকে এনে হাদিয়া দিতেন। ওনার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া আসতো, উপহার আসতো, এটি সাহাবায়ে কেরামদের বন্টন করে দিতেন। নাও তুমি যার যেটা প্রয়োজন তাকে দিয়ে দিতেন। এই কারণে তো সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শুধু জান না, নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিতে রাজি হয়ে দিতেন। সুবহানাল্লাহ। অথচ আমাদের অবস্থা হলো আমরা যাদের ওসিলা এত কিছু করি, এত সম্মান, এত কিছু পাই, তাদের কোনো খোঁজ খবরে রাখলাম না। এই শীতের রাতে তারা কিভাবে রাত কাটাচ্ছে, অথচ আমি সুখে শান্তিতে জীবন যাপন করতেছি, আমার কোনো খোঁজ খবর নাই। আমার কর্মচারীরা সারা রাত সারাদিন কষ্ট করে করে এরকম ভাবে তাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে এত সম্পদ এত কিছু দিচ্ছেন, কিন্তু তাদের দিকে আমি একটু খেয়াল করলাম না, একটু ভ্রুক্ষেপ করলাম না। ওই লোকগুলো কিভাবে ঘুমায়, শীতের রাতগুলোদের কি কষ্ট হয় কি হয় না, ওরা ঠিক মতো খাবার খাচ্ছে কি খাচ্ছে না, ওদেরকে যে বেতনগুলো দেওয়া হচ্ছে এটা এর দ্বারা কি তাদের প্রয়োজন পূরণ হচ্ছে কি হচ্ছে না, এই ব্যাপারে আমি কোনো খোঁজ খবর রাখলাম না, তাহলে এই কর্মচারীগুলো কিভাবে আপনার ভালো চাইবে, কিভাবে আপনার ব্যবসার জন্য আরো যারা জান প্রাণ দিয়ে কষ্ট করে মেহনত করবে। প্রিয় হাজিরিন, এই বিষয়গুলো হলো ইসলামের নিয়ম, এগুলো রাসূলের সুন্নাত। এগুলো যদি আমাদের জীবনে অনুসরণ করি তাহলে আমাদের জীবন আরো শান্তিময় হবে, আরো সুখময় হবে। শুধু দুনিয়া নয়, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শান্তিময় করে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর সালাম দেওয়া। দ্বিতীয় নম্বর হলো সব কাজ, ভালো কাজগুলো ডান দিক থেকে করা। সব ভালো কাজগুলো ডান দিক থেকে করা। যখন আমরা সব ভালো কাজ ডান দিক থেকে করি, পাঞ্জাব পরিধান করার সময় ডান হাত আগে, মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে আগে, ঘরে প্রবেশ করার সময় ডান পা দিয়ে আগে, বাথরুমে প্রবেশ করার সময় ডান পা বাম পা দিয়ে, এরকম ভাবে ভালো কাজ যখন গুলো করবো ডান দিক থেকে শুরু করব, এবং যখন নিম্নমানের কাজ করবো তখন সেটা বাম দিক থেকে শুরু করব। তৃতীয় নাম্বার হলো সব কাজের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনকে জিকির করা, আল্লাহ তাআলাকে স্মরণ করা। সব ভালো কাজের শুরুতে কাকে স্মরণ করা? এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করা। তাহলে প্রিয় হাজিরিন আমাদের কাজগুলো রাসূলের সুন্নাহ মতো হবে। এছাড়াও এরকম ভাবে বাথরুমে প্রবেশ করার সময়, বের হওয়ার সময়, ঘরে প্রবেশ করার সময়, বের হওয়ার সময়, মসজিদে প্রবেশ করার সময়, বের হওয়ার সময়, খাবারের শুরুতে, খাবারের শেষে, ঘুম যাওয়ার আগে, ঘুম যাওয়ার পরে, এরকম ভাবে সব জায়গায় কাপড় পরিধান করার সময় দোয়া আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো পড়তেন সেই দোয়াগুলো যদি আমরা পড়ি
দেখবেন অটোমেটিক আপনার জিকির হয়ে যাবে, অটোমেটিক আপনার জীবনটা রাসূলের আদর্শে আদর্শিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সর্ব অঙ্গনকে একমাত্র বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত করবার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা ক্বাবলা জুমা 4 রাকাত সালাত আদায় করে নেই, 4 রাকাত সালাত আদায় করে নেই।